ব্যাপারটা হচ্ছে ডাক্তার বাবু, এখন একটা দড়ি তুমি খোলো আর একটা দড়ি আমি খুলবো, আর দেখা যাক কার ভাগ্য কাকে বাঁচায় আর কার ভাগ্য কাকে মারে। ঠিক আছে। বাহ ডাক্তার বাবু বাহ, অসাধারণ ভাগ্য নিয়ে জন্মেছ। অল্পের জন্য বেঁচে গেলে, কিন্তু বারবার বাঁচবে না। আমিও বেঁচে গেলাম। চলো ডাক্তার বাবু, এরপর তোমার পালা। শাবাশ। আবার বেঁচে গেলাম। জুতোটাই ফুটো হয়ে গেল, কিন্তু আমি তো বেঁচে গেলাম রে। তোমার কি হবে? ওই দেখো ঝুলছে মাথার ওপর। কি করে বাঁচবে এবার? হে ভোলানাথ, এসব কি করলে তুমি? তুমি ডাক্তারবাবুর প্রাণ বাঁচালে কেন? হ্যাঁ, আমি বাঁচালাম, কিন্তু তোমাকে কে বলেছিল ওনাকে মারার জন্য? আমি বলেছিলাম না যে আমি দেখে নেব? তারপরেও তুমি কি করে এটা করতে পারলে? ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আর আমিও সেটাই করব যেটা আমি করতে চাই। এই চল সব। আপনি আপনি ঠিক আছেন তো? কে বলেছিল আমার প্রাণ বাঁচাতে তোমাকে? আমি কে হই তোমার? আরে তাতে কি যায় আসে আমি বাঁচি বা মরি? যাক, আজকের ডোজটা তো ঠিকভাবে কাজ করেছে। আর তুমিও তো এখানে প্রতিশোধ নেবার জন্যই এসেছো। তাহলে শক্তি সিংকেও প্রতিশোধ নিতে দিতে, তাতে কি যায় আসতো? হ্যাঁ, আমি নিজের প্রাণের তোয়াক্কা না করে আপনার প্রাণ বাঁচালাম, আর আপনি আমার উপরেই রাগ করছেন। আমার তো মনে হয় যে আপনি আমাকে নিজের মনে করেন, কিন্তু কখনো কখনো আপনি আমার সঙ্গে এমন ব্যবহার করেন যেন আমি আপনার কাছে অচেনা। আমারও কোনো শখ নেই আপনার প্রাণ বাঁচানোর। এটার পিছনেও কোনো কারণ ছিল, আর সেই কারণটা এই যে পুজো। এই পুজোটা আমাদের বাড়িতে সুখ শান্তি আনবে, আর এই পুজোতে আপনার বসাটা খুবই প্রয়োজনীয়। বাকি আমার কিচ্ছু যায় আসে না যে আপনার উপর তলোয়ার পড়ুক বা পুরো আকাশ ভেঙে পড়ুক। এত সব কিছু হয়ে যাবার পর তুমি পূজা পাঠ নিয়ে পড়ে আছো? যাও এখান থেকে। চাকরানি হও তুমি, তাই যতক্ষণ না তোমার কাছে কোনো উপদেশ চাওয়া হচ্ছে, নিজের মুখ ততক্ষণ বন্ধ রাখো। চলুন সবাই রুদ্রাভিষেকের পুজো শুরু করা যাক।
ঠিকই বলেছে আলিয়া, বসবো না আমি কোনো পুজোয়। তুমি এই বাড়িতে হুকুম চালাতে চাও তো তাহলে চালাও, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমার ওপর, আমার ওয়াইফের ওপর আর আমার পরিবারের ওপর তোমার রাজত্ব চলবে না। আর হবে না কোনো রকম পুজো এখানে। পুজো তো নিশ্চয়ই হবে, আপনি চান বা না চান। ডাক্তারবাবু, আমি এই সব কিছু শুধু আপনার জন্য আর পরিবারের জন্য করছি। এই পুজোটা আমার এত আপন কেন মনে হচ্ছে? না, হবে না এই সব কিছু। আমি করব না এরকম কোনো পুজো, বুঝেছো তুমি? আমি বলেছিলাম না আমি পুজো করতে চাই না, তাহলে কেন জোর করছো তুমি আমায়? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি তোমার চাকর যে তুমি যা বলবে তাই শুনবো? আর তোমার ইচ্ছে চলবে না এখানে। আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। আয়ুষ্মান, এত রেগে যাচ্ছিস কেন? আরে পুজোই তো করতে চাইছে, সেটা ভালো ব্যাপার, তাই না? না পিসি, বিষয়টা পুজোর নয়। বিষয়টা হলো ও যেটা চাইছে সেটা আমি করব না। ওর কি মনে হয় ও যা আদেশ দেবে তাই করব আমি? এবার আমি যেটা বলবো সেটাই হবে, সেটাই হবে। ছেড়ে দাও আমায়। ওনার মনটা শান্ত করবার জন্য একটা ইনজেকশন দিতে হবে। আপনি তো পুরোহিত মশাই, ইনজেকশন দেওয়ার কথা কেন বলছেন? পিসিমা, উনি ডাক্তার, আর উনি যা বলছেন ওনাকে করতে দিন। কিন্তু এই ডাক্তার ঠাকুর মশাইয়ের বেশে কেন এসেছেন? এটা নতুন কোন ড্রামা শুরু করলে গয়না? আচ্ছা, আরো একটা মিথ্যে। এই মিথ্যে নাটক সাজিয়ে আমাদের মিথ্যে বলেছো যে এখানে পুজো হবে। লজ্জা করে না তোমার? এর মানে তো এটাই হলো পিসিমা, যে আজ পর্যন্ত আয়ুষ্মানের সঙ্গে যা কিছু হচ্ছে তা ওর কারণেই হচ্ছে। কি করেছো আমার আয়ু বেবির সঙ্গে বলো? আমি কিছুই করিনি। আর ডাক্তারকেও আমি এই জন্য ডেকেছি যাতে উনি চিকিৎসা করতে পারেন আর বলতে পারেন ওনার কি হয়েছে। এতদিন তো কিছু হয়নি, কিন্তু যবে থেকে তুমি এসেছো তবে থেকে অনেক কিছু হয়েছে। ডাক্তার বাবু, ছাড়ুন ওকে, ওর খেয়াল আমি রাখবো। কোনো প্রয়োজন নেই, প্রথমে আপনি চিকিৎসা করুন ওনার, দেখুন ওনার কি হয়েছে। কোনো চিকিৎসা হবে না। তুমি কি করে জানলে যে এর শরীর খারাপ হতে পারে, যে ডাক্তার ডেকে নিলে? আমি তো শুধু আমি তো কি? আরে ডাক্তার বাবু, বলবে না, শুনবে। রাঘব, দিদি, আয়ুষ্মানকে ভেতরে নিয়ে যা। আরে ছাড়ো আমায়। আয়ুষ্মান, 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 চল আমার সঙ্গে চল। আমি যেটা বলবো সেটাই হবে। হ্যাঁ, সেটাই হবে। আমি যেমনটা বলবো তেমনটাই হবে। হ্যাঁ আয়ুষ্মান, তাই হবে, চল আয়। কিন্তু পিসিমা, ডাক্তার আমি তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না, বুঝেছ? আমার ছেলের থেকে দূরে থাকো, খবরদার। নিজের প্রতিশোধ নেওয়ার জন্য এতটা নিচে নামবে আমি ভাবতেই পারিনি। দেখো গয়না, বলে দিচ্ছি, আমার ছেলে আর আমার পরিবারের থেকে দূরে থাকো, বুঝেছ? আমি কেন করব এরকম? কিন্তু আমি তো নিজেই ডাক্তারবাবুর এই অবস্থা দেখে দুশ্চিন্তা করছি। হে ভোলানাথ, আমাকে আমার পুরনো ডাক্তারবাবুকে ফিরিয়ে দিন। আমি হাত জোড় করছি আপনার কাছে, আমাকে আমার ডাক্তারবাবুকে ফিরিয়ে দিন। ওর কথা শুনবো না। আমি যা চাইবো তাই হবে, যেটা আমি বলবো সেটাই শুনতে হবে। হ্যাঁ, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না যে হঠাৎ করে আয়ুষ্মান এত রেগে যাচ্ছে কেন। আরে গয়নার কাজকর্ম দেখলে যে কোনো মানুষের রাগ হয়ে যাবে,
আরে আমি বুঝতেই পারছি না গয়না আমাদের ছেলের সঙ্গে এরকমটা করলো কেন। আরে আজকে না হোক, আগে তো ওর স্বামী ছিল। যবে থেকে ওর টাকা হয়ে গেছে তবে থেকে আমাদের ছেলেটার মাথা খারাপ করে দিচ্ছে। আমি তো ভাবতেই পারিনি যে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য ওই মেয়েটা এতটা নিচে নেমে যাবে। রাঘব, আয়ুষ্মানকে বিশ্রাম নিতে দে। চলো সবাই এখান থেকে। চলো। আমার প্ল্যানটা তাহলে কাজ করলো। যেই গয়না কিছুক্ষণ আগে পূজার জন্য সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছিল, এবার সবার কাছে খারাপ কথা শুনছে। কিন্তু আয়ুষ্মান এমন ব্যবহার কেন করলো তার আসল কারণ তো শুধু আমি জানি। ডাক্তারবাবু দেখুন না, উনি কেন এমন ব্যবহার করছেন। আমি তো নিজেই বুঝতে পারছি না যে আসলে ওনার কি হয়েছে। উনি এই সমস্ত কিছু কেন করছিলেন। দেখুন, এটা অনেক বেশি নেশা করার লক্ষণ। পেশেন্ট বুঝতেই পারে না যে কখন কোন সময় কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে। সবার আগে আপনাকেও নেশা ছাড়াতে হবে। নেশা? এই অবস্থায় উনি নিজেই বুঝতে পারেন না যে নেশা করে উনি কোথায় পড়বেন, কেমন লাগবে। নেশা ওনার ক্ষেত্রে মন এবং শরীর দুটোরই অনেক ক্ষতি করে দিচ্ছে। তাই সবার আগে ওনার নেশা বন্ধ করুন, তারপর দেখছি কি করা যায়। তার মানে হলো নেশাই একমাত্র কারণ, যার জন্য ডাক্তারবাবু আমার সঙ্গে এমন ব্যবহার করছেন, আমাকে ভুলে যাচ্ছেন। তাই এবার আর কিছু নয়, সবার আগে আমাকে ডাক্তারবাবুর নেশা ছাড়াতে হবে। যা কিছুই হয়ে যাক না কেন, আমি গয়নাকে কোনোদিনই এটা জানতে দেব না যে আয়ুষ্মানের সঙ্গে আমি কি করেছি। আয়ুষ্মান সব সময় আমার ছিল, আছে আর সব সময় থাকবে। এই ওখানে দাঁড়িয়ে থাক তুই, একদম নড়বি না। আমার কি যায় আসে? শক্তি সিংহের সাথে চালাকি? আমি তোমার কাছ থেকে গয়না এটা আশা করিনি। যেখানে তুমি আয়ুষ্মানকে বাঁচাতে এসেছো, আর বেশি দিন এই সব কিছু আমি কিন্তু সহ্য করব না বলে দিলাম। আমি এসব কিচ্ছু করবো না, বুঝেছো তুমি? আমি বলেছিলাম না পুজো করবো না। আমি কেন জোর করছো তুমি আমাকে? এই গয়না এটা কিরকম অভদ্রতা শক্তি সিং তোমার? আমি আবার কি করলাম? হ্যাঁ, তুমিই তো অভদ্রতা করলে। আয়ুষ্মানকে বাঁচানোর কি প্রয়োজন ছিল? এখনো কি ওকে ভালোবাসো নাকি? আর যদি বাসো তাহলে আমাকে কি এখানে ঠকানোর জন্য নিয়ে এসেছো? বোকা বানাচ্ছ আমায় তুমি। ডাক্তারবাবুকে তো আমি বরাবরই ভালোবাসি, ওনাকে ভালোবাসতে তো একটুও বিরত হইনি আমি। কি ব্যাপার? হ্যাঁ গয়না, কিছু মনে পড়ছে না নাকি? প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছ না? কি উত্তর দেব শক্তি সিং আমি তোমার পাগলামোর? আমি তো তোমায় বলেছি যে আমি এখানে যার জন্য এসেছি সেটাই করব। তাহলে তুমি কি করে ভুলে যাও যে আমি তোমার সঙ্গে চুক্তি করেছিলাম, আর আমি সেই চুক্তির শর্তকে পালন করব? তারপরেও কেন চলে আসো আমায় বিরক্ত করতে? ব্যাপারটা হচ্ছে গয়না, তোমার কথা মিথ্যে মনে হয়। বিশ্বাস করি না সেই কথায় আমি। আর একটা কথা খুব ভালো করে মনে রেখো তুমি গয়না, আমাদের দুজনের মাঝখানে যে চুক্তি হয়েছে না, সেটা তুমি হয়তো ভুলে যেতে পারো,
কিন্তু আমি ভুলব না। যেটা আমাদের দুজনের মাঝে ঠিক হয়েছে সেটা আমি পালন করেই ছাড়ব। হ্যাঁ, তো আমিও পালন করব চুক্তি, কিন্তু আজ যে কাজটা তুমি করেছো শক্তি সিং, সেটা কিন্তু অন্যায়। আমি এসব সহ্য করতে পারবো না, তাই জন্যই আমি ডাক্তারবাবুর প্রাণ বাঁচিয়েছি। আমি নেব ওনার থেকে প্রতিশোধ, ওনার থেকে, ওনার পরিবারের থেকে, কিন্তু আমার পদ্ধতিতে। আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমার প্রতিশোধের মাঝখানে আসবে না, কিন্তু এখন যখন এসেই গেছো তাহলে ভোগো। এখন তুমি যা কিছু করেছো সেটাকে ঠিক করার জন্য আমার আরো 5 দিন লাগবে, আর এই 10 দিনে আমি নিজের প্রতিশোধ আর তোমাকে দেওয়া কথা পালন করব। একটু বেশি কথা বলছো না তুমি? 10 দিন? হ্যাঁ, আর এই 10 দিন পর্যন্ত তুমি না আমাকে কোনো প্রশ্ন করবে আর না আমার কাজের মধ্যখানে নাক গলাবে, না হলে আমাদের যে চুক্তিটা শেষ হয়ে যাবে। অদ্ভুত গয়না, অদ্ভুত খেলা খেলছো তুমি না। সবার সবকিছু আমার উপরই উল্টে চালিয়ে দিলে। কোনো ব্যাপার না, এতগুলো দিন যেখানে অপেক্ষা করেছি সেখানে 10 দিন আরো করলাম। গয়না, তোমার জন্য সব সই। আমাকে তাড়াতাড়ি ডাক্তারবাবুকে সারিয়ে তুলতে হবে, আর তার জন্য আমায় সবার আগে ওনার নেশা ছাড়াতে হবে। কিন্তু এখন আমি করলে কি করব? এটা কি? কে করলো এসব? কেউ আছে এখানে? কি এটা? আয়ুষ, আরে আরে এটা কি? আয়ুষের মাথায় এটা কে পড়ালো? আরে এটা কে পড়ালো এসব? কি করে হলো? আয়ু বেবি, এই খাঁচা হলো এটা? কি হয়েছে? 1 মিনিট, আমি এক্ষুনি প্লাস নিয়ে আসি, কেটে দেবো। আরে কোথায় যাচ্ছিস রাঘব? আসছি দিদি। হে ভোলা, এখানে আরে, তালা এটা লাগানো। কি? আরে আয়ুষ্মানের মাথায় এটা আবার কে দিল? পিসিমা আর কে পড়াবে বলুন? গয়না ছাড়া এরকম কাজ আর কেউ করতেই পারে না। আরে কিন্তু গয়না এই সমস্ত কাজ কেন করতে যাবে? যাতে ওনার খাওয়া দাওয়ার উপর আমার নিয়ন্ত্রণ থাকে। কালকে উনি পুজো করেননি, উনি এত বাড়াবাড়ি আর অশান্তি করলেন, তাই তার শাস্তি তো ওনাকে পেতেই হবে। তো এই খাঁচাটা ততক্ষণ খুলবে না যতক্ষণ আমি না খুলে দিচ্ছি। এনার মুখও বন্ধ থাকবে। হ্যাঁ, এই দেখুন না এর চাবিটা। এবার আমি এই খাঁচাটা তখনই খুলবো যখন ওনার খিদে পাবে। আর হ্যাঁ, আপনি আমাকে বলে দেবেন কি খাবেন, পান করবেন। না না, অন্য কিছু পান নয়, শুধু জল পান। ঠিক আছে, বলে দেবেন। এসব কি পাগলামো করছো? তুমি এটা কি করে করতে পারো আমার সঙ্গে? চাবি দাও আমাকে। আয়ুষ্মান, আমাদের এই চাবির দরকার নেই, এটা আমরা কেটে দেব। চলো বড় বউ। হ্যাঁ দিদি। পিসিমা সে যতই চেষ্টা করে নিক, উনি এই খাঁচাটা খুলতেই পারবেন না। বলুন কেন? কেন? কারণ আমি এই খাঁচাটা খুব মজবুত করে বানিয়েছি। গয়না এসব কি? বাড়িতে কোনো পার্টি আছে নাকি? একদম ঠিক বলেছেন আপনি, আমার আশার উপলক্ষে। 1 মিনিট দাঁড়ান, আমি আপনাদের সবার জন্য একটা জিনিস আনছি। যতটা ডাক্তারবাবু খাবেন ততটা আমরাও খাবো। আমি আপনাকে সুস্থ করে তুলবই ডাক্তারবাবু। এই মেয়ে, কাল আয়ুষ্মানের উপর টর্চারটা কি কম ছিল যে এখন এই নতুন খেলা খেলছো? তোমার যা বোঝার তুমি বোঝো। এটা আমার বাড়ি, আর আপনারা সবাই এখানে অতিথি। আর তুমি তো অতিথিও নও, কাজের লোক। তাই নিজের মুখটা বন্ধ রাখো। এই খাঁচাটা তখনই খুলবে যখন আমার ইচ্ছে হবে।
ততক্ষণ এই খাঁচাটা বন্ধ থাকবে আর এটার চাবি আমার কাছে থাকবে। দেখো, তুমি কিন্তু এটা একদম ঠিক করছো না। ভুল তো হয়ে গেছে, শুধু এটাকে ঠিক করছি আমি। শুনতে পাওনি তুমি আমি কি বললাম? চাবি দাও। চাইছেন তাও কি চাইছেন? এই চাবিটা। আরে আপনি আমার প্রাণটা চেয়ে নিতেন, আমার জীবন চেয়ে নিতেন, আমার সম্পত্তি চেয়ে নিতেন, আমি খুশির সঙ্গে আপনাকে দিয়ে দিতাম। কিন্তু না, আপনার তো এই চাবিটা লাগবে। তো ঠিক আছে, চাবি চাই না আপনার? তো এই নিন, যদি লাগে তাহলে নিয়ে নিন। গয়না এসব কি? বাড়িতে কোনো পার্টি আছে নাকি? একদম ঠিক বলেছেন আপনি, আমার আশার উপলক্ষে। 1 মিনিট দাঁড়ান, আমি আপনাদের সবার জন্য একটা জিনিস আনছি। যতটা ডাক্তারবাবু খাবেন ততটা আমরাও খাবো। আমি আপনাকে সুস্থ করে তুলবই ডাক্তারবাবু। অভুক্ত মরে যাব আমি, কিন্তু তোমার দেওয়া খাবার খাবো না। ঠিক আছে, আপনার ইচ্ছা। তাহলে এই খাঁচাটাও খুলবে না, আর এটার চাবি অন্য কেউ আর পাবে না। আয়ু বেবি, তুমি চিন্তা করো না। আমাকে ক্ষমা করে দেবেন ডাক্তারবাবু, যে আমি আপনার সঙ্গে এই সব করছি, আপনাকে কষ্ট দিচ্ছি। কিন্তু আপনার নেশা ছাড়ানোর এটাই একটা উপায়। আমাকে আলিয়ার রহস্য জানার জন্য এটুকু করতেই হবে।